ওকে, শুরু করি। আহ, এই জায়গায় ছিল আমাদের এখানে সমস্যাটা ছিল। দেখি কোথাও সমাধান পাই কি। কেন এরকম হয়? উম, আমরা এইভাবে ছিলাম। এখন এই ফর্মুলাটা ফাইনালি কিভাবে দিচ্ছি এটাও ঠিক আছে। এই ফর্মুলা জাস্ট পার্সেন্টেজ ঠিক আছে। দেখো এখানে একটা সম্ভবত ভুল হয়েছে কিনা, এটা তো আমাদের 40% দিচ্ছি, এখানে 33 দিই। দেখি কিন্তু। আচ্ছা, তাহলে ইনভাইটেড কমা, তারপরে আমরা এখানে লিখব ফেইল, ফেইল ইনভাইটেড কমা খুম, ফলাফল আসবে এ। ডট কাজ করছে। এই যে দেখো, এখন যারা এখানে ফেল ছিল তারাও ফেল আসছে। অর্থাৎ আমরা যে কাজটা করছি এখানে, এটা হচ্ছে তোমার, আমরা যদি আবার আসি এইখানে, তাহলে কি হয় দেখো, এক মিনিট। আমরা আগের অবস্থায় ফিরে যাই। এই ফর্মুলাটা আগের অবস্থায় ফিরলে কোথায় থেকে দিতে দিই, এখান থেকে এটা বাদ দিয়ে দিই। আমরা জাস্ট এই অবস্থায় ছিলাম, এই অবস্থায় ছিলাম আগে। এখন করছি যেটা, যে এখন আবার আহ, যেহেতু এখানে ফেল আসলেও এখানে ফেল আসে না, আর এখানে এরকম পজিশন, তাহলে আমরা যেটা করব, এটা হচ্ছে যে এখানে যে ফর্মুলাটা আমরা ইউজ করছি, টোটাল ফর্মুলাটা আমরা একটা মানে কন্ডিশনে রাখবো, যে কন্ডিশনটা আমরা 3 নম্বরে পাই। যেমন লজিক্যাল টেস্টের পরে বেলোই ট্রু বেলোই ফলস এর, এখানে আমরা 3 নম্বর টোটাল, এই ফর্মুলাটাকে এই 3 নাম্বার ঘরে কল করব। অর্থাৎ ভ্যালু ইফ ফলস এই করে কল করব। এটার জন্য কি করছি, আবার একটা ইফ নিলাম, প্রথম বন্ধনী, তারপরে আমরা এই ঘরকে কল করলাম। কি করলাম, যে ইকুয়াল, এই ঘরে যদি ফেল হয়, এই ঘরে যে কন্ডিশনটা হবে, এটা যদি ফেল হয়, আমি ইনভার্টেড কমার ভিতরে ফেল লিখলাম। ইনভার্টেড কমা ক্লোজ, যদি এই ঘরে ফেল আসে তাহলে ক্ষমা দেই। দেওয়ার পরে দেখো বেলুই ট্রু এর ঘরে গেলাম। বেরোই ট্রু এর ঘরে কি আসবে, ফলাফল আসবে এফ। তাহলে আমি ইনভার্টেড কমার মধ্যে এফ লিখলাম, লিখে আবার ক্ষমা দিলাম। ক্ষমা দেওয়ার পরে দেখো বেরোই ফলস এর ঘরে আমার বাদ বাকি যে কথাটা আছে সবটা আমি বেরোই ফলস এর মধ্যে রাখলাম। রাখার পরে আমি এন্টার, এন্টার দেন ওকে, এই যে কাজ করছে। এখন আমি ড্র করি, দেখো এই যে ফেল আসছে। আমি যে এখানে চেঞ্জ করি, যেমন এখানে পাস করবে সে, তাহলে এখানে ডি
এখানে এখানেও ফেল করছে, যদি সবাইকে পাস করাই মার্ক সঠিক দিয়ে দিলাম বাস। তাহলে আহ, বিষয়টা কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তো একজনে একটু টেক্সট করো তাহলে ভালো হয়। যে আয়াতুল, বুঝতে পারছো? আয়াতুল, শুভ্র, আয়াতুল কথা, মাইকটা অন করো। আয়াতুল, এই যে মাত্র যে বিষয়টা, এটা বুঝো না, এটাই তো। তুমি কি শুরু শুরু থেকে ছিল না? সমস্যা নাই, যেটা যেটা বুঝো না এটা আবার আমি করতেছি। তো কিন্তু যে পর্যন্ত না বুঝো এই পর্যন্তই করতে হবে। আবার দেখো, সমস্যা নাই। আমি আবার, হ্যাঁ, আহ, আচ্ছা ঠিক আছে। তারপরে শুভ্র, ঠিক আছে তোমার? তারপরে মনি, মনি শুনতে পারছো? ঠিক আছে। কোথাও বুঝতে অসুবিধা? বুঝি নাই? আচ্ছা ঠিক আছে। তারপরে নেক্সট দেখি পরে কি আছে, আমরা এটা এখন আহ, যে কাজটা করব, এটা ক্লোজ করলাম। এখন একটা বিষয় খেয়াল রাখবা যে আহ, এখানে রোল, আমি এই গোলগুলো ঠিকঠাক করে নিই আগে। যেমন এগুলো আমি এগুলাকে আমি বোল্ড কালার করি অথবা বোল্ড করি। কালার করলাম, বোল্ড করলাম। আমি এই জন্যই বলছি, এটা একটু খেয়াল করবা যে এটা আমরা এখান থেকে এই পর্যন্ত টোটালটা একসাথে সিলেক্ট করতেছি। দেখো, সিলেক্ট করে এই যে এখানে, এই দেখো আমি এটার নাম দিব। কি নাম দিয়ে দিব এটা আবার খেয়াল রাখতে হবে। যেমন দিলে মার্কশিট, মার্কশিট, মার্কশিট। আহ, হয় নাই, আবার দেই। স্পেস হবে না মনে হয়। মার্কস, এম এ কেস, মার্কস। এই যে হয়ে গেছে। মার্কস নামে এটার একটা নামকরণ হয়ে গেছে এই টোটালটা। আমি যখন এই টোটালটা এখানে এখানে যখন ক্লিক করবো তখন এটা পাইবো মার্কস। হ্যাঁ, কমে গেল। এখন আমি যে কাজটা করব, যে আহ, এতটুকু কাজের পরে একটু নিচের দিকে ফলো করো। যে আমি যেহেতু মার্কশিটটা পরিপূর্ণভাবে ক্রিয়েট করতে লাগবে, একটু সময় লাগবে। নিচে এইখানে দেখো যে এই যে নর্মাল আছে, পরে আছে পেজ লেআউট। আমি এখানে ক্লিক করি বোঝার সুবিধার্থে, তো কাজের সুবিধার্থে এরকম হলো। এটা আমি কাজ করতে সুবিধা হবে এই জন্য করলাম। এখন এখানে আমাদের মার্কশিটের যে ডিজাইনটা, এই ডিজাইনটা হবে। কিভাবে করবো এই ডিজাইনটা দেখো, ফলো করি আমি। মার্কশিটটা ডিজাইন করতে গিয়ে আহ, কি করতে পারি? ধরো একটা
একটা মার্কশিট নামানোর দরকার, ডাউনলোড করার দরকার। আমি আগে থেকে একটা করে রাখছি, আছে কিনা দেখি। কতজন সিট ছিল দিনে। আহ, কেউ জয়েন হইতে চেয়েছে? হ্যাঁ, ওকে। হ্যাঁ, আছে এখানে একটা মার্কশিট আছে। এরকম একটা মার্কশিট বানাই। আর যদি এরকম একটা মার্কশিট বানাইতে চাই, তাহলে আমি এই মার্কশিটটা কিভাবে বানাইবো এই বিষয়টা একটু খেয়াল করো। এখানে আছে রোল। রুল আছে, রুলের পরে তার রোল নাম্বারটা আছে। আমি এরকম একটা শিট বানানোর চেষ্টা করি। ডিজাইনটা আসলে এরকম হইতে হবে এরকম না, যে যেরকম ভাবে করতে পারে। আহ, আমি এখানে দিব, আমি এখানে লিখবো রোল। তারপরে এই করে এখানে চাইলে আমি এই দুটাকে একসাথে মার্জ অ্যাক্সেস করলাম। সরি, এটা না, ভুল করছি, এটাতে করি। দেখুন, সবারই মাইক অফ করে রাখো। আমি অফ করে দিই। আমিও করতে পারবো, তবে তোমরা অফ করে রাখো নিজের থেকে। এদিকে হলো তো, আমি এখন যেটা করবো, এখানে আসার পরে আমি গেলাম। আহ, আমি একটা ড্রপ ডাউন লিস্ট তৈরি করার চেষ্টা করি। আহ, এই দেখো, এখানে আছে যে ডেটা ভ্যালিডেশন। এখানে ক্লিক করি, করার পরে এরকম একটা পপআপ আসবে। এখানে আমরা একটা লিস্ট নিই, লিস্ট নিলাম। লিস্টের সোর্স হবে এখানে, এখানে ক্লিক করলাম। এখন সোর্স বলতে আমি যাব আমার রোলের এখানে, যে আমি যেটা আমার রোল ছিল এটা, এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমার এটা এখানে সিলেক্ট থাকবে। তারপর আমি এন্টার দিব, এন্টার দিলাম। দেন ওকে, এটা আমার ড্রপ ডাউন লিস্ট হয়ে গেছে। এটা দেখার জন্য এদিকে আসি। এই দেখো, একটা ড্রপ ডাউন লিস্ট আছে। এই যে এখানে আমার সব রোল বা এই জাতীয় যা আছে, এগুলো সবগুলো এখানে আমি আহ, দেখতেছি। এটা যে করলাম, এটা কিভাবে করছি বুঝতে পারছো কি? এটা হচ্ছে, তুমি এখানে ডাটাতে যাবা, তারপরে গিয়ে দেখবা যে ভ্যালিডেশন আছে, ভ্যালিডেশন থেকে তুমি এটা করে করে নিবা। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে যে রুল আছে আমার এখানে, এটা দেখে দেখে করি। এখানে রুল ছিল, রুলের পরে আছে নেম। তাহলে নেমের পরে আমি যেটা দিব, সাথে নিয়ে নেই, নেম, ফাদার্স নেম, মাদার্স নেম, এইগুলো। আচ্ছা, এই, আমি নিয়েছি, লিখি, সমস্যা নেই। স্টুডেন্টস নেম, এস টি ইউ টি, স্টুডেন্টস নেম। স্টুডেন্টস নেম, এখানে আমি এই দুটারই আগের মতো করি, যে এটা আমি ভূমি দেওয়ার পরে মার্চ এক্সপোজ করি, এক্সপোজ করলাম। এখন আহ, যেভাবে আমি আহ, যেভাবে আমি কি করছি, যে ড্রপ ডাউন লিস্টে করছি, ঠিক এইভাবে এখানে আর একটা ফর্মুলা ইউজ করবো, যেন এটা ডাইনামিক ভাবে আসে। এই ফর্মুলাটা হচ্ছে, ইকুয়াল দিলাম, দেওয়ার পরে যেটা নিব এখন,
ভেলুকাপ। এই যে ভেলুকাপ, এই যে ভেলুকাপটা নিলাম। ভেলুকাপে যাওয়ার পরে আমি ভেলুকাপ থেকে প্রথমে আছে ভেলুকাপ, তারপরে কমা, তারপরে হচ্ছে টেবিল অ্যারে, এরকম দেওয়া আছে। আমি যেটা করব, ভেলুকাপ হিসেবে এই যে রোলটা ছিল, এই রোলটা নিব। রোলটা নেওয়ার পর রোলটা নিলাম, তারপরে কমা দিব। কমা। এখন হচ্ছে আমি কি চাচ্ছি, এটা চাচ্ছি হচ্ছে তোমার যে স্টুডেন্টস নেম। দেখো, লুকআপের এটা দেওয়ার পরে আসছে টেবিল এর, এখানে আমি যে জিনিসটা খুঁজবো এটা হচ্ছে যে আমি যে স্টুডেন্টস নেম লিখছিলাম, যে আহ, আহ, এটা কি বলে, স্টুডেন্টস নেম। এখানে আমি যাই দেখি এই টেবিলটাতে কি আছে। স্টুডেন্টস নেমের টেবিলে আমি স্টুডেন্টস নেম, দ্বিতীয়টা আছে স্টুডেন্টস নেম, তারপরে হচ্ছে ফাদার্স নেম, এরকম ভাবে স্টুডেন্টস নেমে স্টুডেন্টস। কি ব্যাপার, গান বাজতেছে? হুম। লোকআপ, লোকআপের কাজ, কাজ, এটা দিলাম। হচ্ছে তার দুই নম্বরে। ও, ঠিক আছে, আমি যে জিনিসটা ভুল করছি এটা, মানে কোথায় ভুল করছি বুঝতে পারছি না। এটা হচ্ছে তোমার দেখো, আমি এটার পরে আমি যে এখানে ক্ষমা দিলাম, দেওয়ার পরে আমি যে টেবিলটার একটা নাম দিছিলাম, তোমাদেরকে বলছিলাম মনে আছে, যেখানে একটা নাম দিছিলাম, নামটা মার্কস না কি দিছিলাম না? হ্যাঁ, মার্কস দিছিলাম, মার্কস। তুমি যেটা করবা, এটা হচ্ছে এখানে আসার পরে এই যে টেবিল এরে, এই জায়গার মধ্যে ওই কথাটা লিখে দিব, আমরা যে কথাটা এখানে ছিল, মার্কস, MARK S, মার্কস। এটা নিয়ে নিছে। তারপরে হচ্ছে ক্ষমা। এখন দেখো, কল ইন্ডেক্স নাম্বার। কল ইন্ডেক্স নাম্বার বলতে এই টেবিলের যে কলামটা ছিল, এটা কত নম্বর কলামে স্টুডেন্টের নামটা আছে, এই জিনিসটা দেখার জন্য। তাহলে আমরা এখানে একটু এদিকে আসি, আসে আবার দেখি যে কত নম্বর কলামে ছিল। সম্ভবত এটা স্টুডেন্টস নেমটা 2 নম্বর কলামে ছিল, তাহলে 2তে দিব। কল ইন্ডেক্স, এটা কোথায় তোমরা বুঝতে না পারলে আমি দেখাই। এই যে এটা 1 নম্বর আর এটা 2 নম্বর। এই 2 নম্বর কলের কথা বলছে, এখানে নাম্বারটা লিখে দিব শুধু জাস্ট 2, ক্ষমা, তারপরে
জিরোতে দিবা, জিরো, দেন এন্টার। তার মানে প্রথমে আমি এটাকে কোনো কিছু ভুল করছি কিনা। হ্যাঁ, ঠিক আছে, দেখছো? এদিকে করো। এখানে কিন্তু একটা জিনিস ভালো করে খেয়াল করো, কারণ এটা একটা ডাইনামিক হইতেছে তো। দেখো এখানে রোল চেঞ্জ করুন, একটা রোল চেঞ্জ করলাম, নামটা চেঞ্জ হয়ে গেছে, আয়াতুল এসে পড়ছে। এখানে একটা আহ রোল চেঞ্জ করলাম, আরেকজনের নাম এসে পড়ছে। আমি এক নাম্বারে গেলাম, শুভ্র আসছে, তাহলে বিষয়টা যে ডাইনামিক হইতেছে, বুঝতেছো বিষয়টা? এই জন্য এটা একটু খেয়াল করতে হবে, এটা অ্যাডভান্স ক্লাস তো। এখন যে জিনিসটা আমি এখানে করছি, এটা হচ্ছে এই যে বেলুকাপ ফর্মুলাটা ইউজ করছি, এটা কিভাবে ইউজ করছি এবং এটার কি কাজ কিভাবে করছে, এটা আমি আবার করতেছি। দেখো, আমি কোন ঘরে নাম দিব, এই স্টুডেন্টের নেমের জায়গায় যেন স্টুডেন্টের নাম আসে, রোল দিলেই যেন তার নামটা চলে আসে। এই কাজটা করার জন্য ইকুয়াল সাইন দেওয়ার পরে আমি ভ্যালু কাপ দিব। এই যে ভ্যালু কাপ দিলাম, ভ্যালু কাপ দেওয়ার পরে ভ্যালু কাপ ভ্যালু, এই ভ্যালু হিসাবে আমি এই করে নিলাম, ড্রপ ডাউন লিস্ট যেটা করছিলাম। নেওয়ার পরে আমি কিন্তু তোমাদের কিবোর্ড, আমার তো ল্যাপটপ কিবোর্ডে কাজ করছে না, অন্য একটা কিবোর্ড নিতে হবে। এই কিবোর্ডে তুমি F4 বাটনে ফাংশন 4 এ ক্লিক করবে। ক্লিক করলে এটা লক হবে, যাতে এটা নড়াচড়া না করে। দেখ, এই যে একটা লক চিহ্ন আসছে। তারপরে কি করব আমরা, ক্ষমা দিব। ক্ষমা দেওয়ার পরে আসবে যে টেবিলের, মানে আমি ওই যে টেবিলটা, ওই টেবিলটার নাম দিয়েছিলাম মার্কস, এই নামটা দিব এখানে। কিংবা এখানে চলে আসবে, এই যে চলে আসছে মার্কস। মার্কস দেওয়ার পরে আমি ক্ষমা দিব, দেওয়ার পরে আসবে যে কল ইন্ডেক্স নাম্বার। এখানে আমি কত নম্বর কলে ছিলাম, কত নম্বর কলামে ছিলাম, 2 নম্বর কলামে ছিলাম, 2 দিলাম। দেয় again ক্ষমা, তারপরে ফাইনালি শেষে তুমি জিরো দিয়ে দিবে শেষটা। জিরো দেওয়ার পরে ক্লোজ করবা। এই যে ক্লোজ করলাম, দেন এন্টার। এন্টার, এই যে কাজ করছে, এই যে ডাইনামিক হয়েছে এরকম ভাবে। এই যে দেখো, এখানে 3 নাম্বার রোল দিন ইসলাম চলে আসছে। এখানে এরকম ভাবে চলে আসছে। আমি যদি রোল চেঞ্জ করবো, ওদের নামও চেঞ্জ হচ্ছে। রোল চেঞ্জ, নামও চেঞ্জ। ঠিক আছে, এরকম। এখন আমি এখানে যেহেতু আমি একটা শেড দেখে দেখে করতে চাচ্ছি, তাহলে এখানে থাকার কথা স্টুডেন্টস নেমের পরে হলো ফাদার্স নেম। তাহলে ফাদার্স নেম আমি এখানে লিখি নেম। ফাদার্স নেমের পরে এই সেম কাজটা করব। তো এই কাজটা করার জন্য কি করব আমরা, আবার এই ফর্মুলাটা কপি করে লাই। কপি, জাস্ট কপি করলাম, কপি করে এখানে এনে পেস্ট করব। পেস্ট করার পরে এগেইন এটা ডাবল ক্লিক করে পরে যেটা করবা, আমরা যে এখন যে কলামটাতে আসছে এটা হলো ফাদার্স নেম। তাহলে ফাদার্স নেমের কলামটা ছিল স্টুডেন্টস নেমের পরেই, তাহলে স্টুডেন্টস নেম ছিল 2 নাম্বার কলামে। এখন আমি এখানে তাহলে 3 নম্বর কলাম দিয়ে দিব, নাম্বার 3। দেন এন্টার। এই যে দেখো ফাদার্স নেম আসছে, যখন এখানে শুভ্রর নাম আসছে, আর এই শুভ্রর নামের পিছনে এখানে এই অক্ষরগুলো ছিল ফাদার্স নামের ক্ষেত্রে। তাহলে আমরা চেক করি, এই দেখো শুভ্র, এই যে MNJHS এরকম লেখা। এখানেও দেখো MNJHS। আমি যখন এটাকে পরিবর্তন করবো অন্য একটা বিষয়, যেমন মনে করো আমি এখানে আহ, আহ, এটা রোলটা আমি চেঞ্জ করি, চেঞ্জ করলাম, তখন আরেকজনের নাম আসছে। অর্থাৎ ফাদার্স নেম আমি ঠিক যেভাবে লিখছিলাম ঠিক এভাবে আসতেছে। বুঝতে পারছো বিষয়টা? আশা করি বুঝতে পারছো। এখন ফাদার্স নেম যেরকম ভাবে করছি, সেম কন্ডিশন মাদার্স নেম, তার মাদার্স নেমটাও আমার এইভাবে দরকার। শুধু মাদার্স নেম, হ্যাঁ মাদার্স নেমটা দরকার। মাদার্স নেম লিখি,
মাদার্স নেমের পরে আছে আহ, আমি একসাথে করে দিই, তারপরে মনে হয় যে ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ এইগুলো সব দিলে মার্চ একুশ করি, মার্চ একুশ করি, মার্চ একুশ করি। এখন আমি এটা আরো শর্ট করি, একে ড্র করি। ড্র করার পরে এখানে আসার পরে আমি এটা ছিল কলাম থ্রি, থ্রিটাকে ফোর করি, কারণ 4 নম্বরে মাদার্স নেম ছিল, এন্টার দিই, মাদার্স নেম এটা আসবে। আবার এই 5 নম্বরে ছিল ডেট অফ বার্থ, তাহলে এটাতেও সেম কন্ডিশনটা হোক। এখানে দিই 5, এই যে ডেট অফ বার্থ আসছে, তো যদিও নামটা ডেট অফ বার্থটা এরকম আসছে, ফরম্যাটটা চেঞ্জ করে দিই আমরা এখানে গেলে তো ফরম্যাট চেঞ্জ পাইব। ডেট অফ বার্থ আছে কোথাও, হয়তো এই যে এখানে আছে, এখান থেকে আমরা ফরম্যাট একটা নিয়ে নিব। আমি এটা নিলাম, ওকে দিলাম। এই যে এভাবে আইসা পড়বে। আহ, হ্যাঁ ঠিক আছে, এটা ফরম্যাটটা এরকম শোন কোথায়, তাহলে দেখি এটা চেঞ্জ করি। হ্যাঁ, এই জায়গায় তো ডেট অফ বার্থ সঠিক দেওয়া ছিল না, আমরা টেবল দেখছিলাম, এটা এই জন্য এরকম ফরম্যাট একটা দিয়ে দিব, এখান থেকে এটাই কাজ করবে, কোনো সমস্যা হবে না। বাস, আমাদের এখানে ডেট যেরকম আছে, যেভাবে আছে সেই সূত্রে এখানে আসছে। ওই মেইন শিটে যখন চেঞ্জ হবে তখন এটা এখান থেকে চেঞ্জ হবে। এখন দেখো, আমি আবার এইখানে একজনকে চেঞ্জ করি, একটা রোল চেঞ্জ করলাম, টোটাল দেখো চেঞ্জ হয়ে গেছে। দ্বিতীয় রোল আয়াতুলের ছিল, আয়াতুলের যে বিষয়গুলো আছে এগুলো আসছে, তারপরে এরকম ভাবে আহ তৃতীয় বা চতুর্থ বা সবগুলো এরকম ডাইনামিক অবস্থায় আসবে। আমরা যখন একটা নাম চেঞ্জ করব, রোল চেঞ্জ করবো, তখন আরেকজনের মার্কশিটে টোটাল চলে আসবে। এই হচ্ছে, এটা হচ্ছে তোমার ডাইনামিক ফর্মুলা। তারপরে আহ কি আছে পরে, কি আছে এটা দেখি একটু। পরে আমি যেটা দেখি এদিকে সাধারণত ভাবছি এটাতে যাই, মার্কশিটটা দেখি। পরে হচ্ছে যে আমার এখানে নেম গেছে, ফাদার্স নেম, মাদার্স নেম, ডেট অফ বার্থ, রুল গেছে। আহ, তারপরে আছে তোমার এখানে সাবজেক্ট, আমরা সাবজেক্ট দিব, সাবজেক্টের পরে সাবজেক্টের যে মার্ক আছে এইগুলো দিব। তারপরে ওর ডাইনামিক রেজাল্টটা ক্রিয়েট করতে পারলে হয়ে গেল, পরে আমরা এটা সাজায় নিতে পারবো, আমরা এরকম ভাবেও চাইলে সাজাইতে পারি, বা এটা যে যেভাবে ভালো লাগে এইভাবে সাজাই নিবো, এটা কোনো সমস্যা না। তাহলে আহ, এটাকে সেন্টার করি, center। এখানে এক জায়গায় লিখবে সাবজেক্ট। একটা সাবজেক্ট ছিল আমার, সরি, এই ফরম্যাটটা ঠিক হতো না হয়তো। সাবজেক্ট, সাবজেক্ট নেম,
নিচে নিচে লিখি, এখানে লিখি যে লিখছিলাম এমএস ওয়ার্ড, এমএস ওয়ার্ড, এমএস পাওয়ার পয়েন্ট, এমএস এক্সেল, এমএস এক্সেস। এদের যে মার্কস আছে, মার্কস গুলো দিই। মার্কস গুলো দিব বলতে, মার্কসের যে মার্কসটা আমরা ডাইনামিক, সেই সূত্রে মার্কসটা যদি ডাইনামিক করতে চাই তাহলে দেখি মার্কসের যে টেবিল কলামটা ছিল এটা কোথায় আছে বা কত নম্বরে আছে এটা একটু দেখতে হবে। মার্কস আছে তোমার 1 2 3 4 5 ছয়, ছয়, আহ 6 নম্বরে আছে মার্কস, আছে 6 নম্বরে আছে কার হচ্ছে, 6 নম্বরে হচ্ছে তোমার এমএস ওয়ার্ড। তাহলে এমএস ওয়ার্ড এর মার্কস হলো 6 নম্বরে। উম, আর এমএস পাওয়ার পয়েন্ট 6 7 8 9, তাহলে 6 থেকে আহ, আমরা আবার এই লুকআপ লুকআপের মধ্যে দেখব, আগের মতো কল করবো আগে। কল করি রুল কি, কল করার পরে 4 তারপরে হচ্ছে ভ্যালু গেল, তারপরে হচ্ছে তোমার টেবিলের যে নামটা ছিল, এটা নামটা ছিল কি নাম ছিল, মার্কস, মার্কেস, মার্কস, কমা, তারপরে যেহেতু মার্ক খুঁজেছি, মার্কটা আছে তোমার কল নাম্বার হচ্ছে 6 করে দিলাম, তারপরে হচ্ছে কমা 0, ক্লোজ, এন্টার। এই দেখো মার্ক চলে আসছে। এই যে মার্কটা আছে এটা কিন্তু মূলত এমএস ওয়ার্ডের, এই যে এমএস ওয়ার্ডের মার্ক। সেম ভাবে আমি এই পাওয়ার পয়েন্ট এবং অন্যান্য যারা আছে তাদেরকে ড্র করি আর কি, ড্র করে নিয়ে আসি, যেহেতু স্টেপ বাই স্টেপ আছে। এখানে 6-এর পরে হবে 6-এর পরে হলো 7, এন্টার, 7-এর পরে হচ্ছে 8, এন্টার, 8-এর পরে হচ্ছে 9, এন্টার। তাহলে আমরা দেখো একটা রোল চেঞ্জ করি, চেঞ্জ করার পরে নাম এবং যে মার্কস আছে সবগুলোই চেঞ্জ হয় কিনা, অর্থাৎ এটা ডাইনামিক আকারে আছে কিনা। আমি রোল চেঞ্জ করি, দেখবা যে নাম্বার পরিবর্তন হয়েছে কিনা, হয়েছে। ঠিক আছে, তাহলে নাম্বারও চেঞ্জ হচ্ছে, আর ডাইনামিক ভাবেই হইতেছে কাজগুলো। তাহলে আমি এখানে যেটা দিচ্ছি যেটা হলো মার্কস, মার্কস, এটা হচ্ছে তার মার্কস। মার্কসের পরে কি আছে, সাবজেক্ট দিলাম, সাবজেক্টের পরে সরি সাবজেক্ট দিলাম, সাবজেক্ট, সাবজেক্ট টোটাল মার্কস আছে।
টোটাল মার্কস আছে আর মার্কস এইগুলো আর কি আস্তে আস্তে একটা একটা করে ডাইনামিক তারা নিয়ে গেলে হয়ে গেল। তাহলে মার্কস গুলো টোটাল মার্কস দিতে পারি। টোটাল মার্কস, টোটাল মার্কস, টোটাল মার্কস, টোটাল মার্কস তো আমরা যেটা এখানে দিছিলাম আগে, এটা এখানে না দিয়ে একটু অন্য জায়গায় দিই, সরাইতে সুবিধা হবে। টোটাল মার্কসটা আমরা এইদিকেও দিতে পারি, দিলে কোনো সমস্যা নাই, এইদিকে দিই। মার্কস, টোটাল মার্কস এখানে দিই। টোটাল মার্কস, টোটাল মার্কস তো আমরা প্রত্যেকেরই 100 করে মার্ক ছিল, সাবজেক্ট হচ্ছে 4টা। তাহলে টোটাল মার্কস হবে তোমার উম, 15টা, ধরো 400, প্রত্যেকেরই 400 করে টোটাল মার্ক থাকার কথা। পরে সে যেটা ফাইট হয়েছে সেটা একটু পরে ডাইনামিক 400 করে দিলাম। তারপরে যে সে যে আরেকটা মার্কস দিছিলাম, এটা কি জানি নেট মার্ক নাকি কিভাবে দিছিলাম, আচ্ছা একটা মার্কস, নেট মার্কসটা ছিল যে সে যে মার্কসটা পাইছে এটা মাইনাস করছিলাম, বা পয়েন্ট আকারে ছিল, এটা পার্সেন্টেজ সেটা ছিল। নেট মার্কস ছিল এটা। তাহলে এই ঘরটাকে আমরা ডাইনামিক করে দিই, কল করে দিই। এই ঘরে আমি যদি কল করি তাহলে এটা কত নম্বর ঘর আছে? 1 2 3 4 5 6 7 8 9 10 11, 11 নম্বর। তাহলে এটাকে 11 নম্বরে আমরা এ করি। এখন যে বিষয়টা করব, এই যে নেট মার্কসের যে 11 নম্বর থেকে কল করে আনবো, এই কল করা বিষয়টা তোমরা একজন কি আমারে বলতে পারবা যে এখন আসলে কিভাবে হবে তাহলে? আশা করি এতক্ষণ এটা বোঝা হয়ে গেছে যে কিভাবে কল করছে। আহ আয়তুল, না, আয়তুলের তো মোবাইলের সমস্যা। শুভ্র, হ্যালো, শুভ্র, আমি বলতেছি যে এখন এই যে নেট মার্কটা এদিকে যে ছিল এটা আমি ডাইনামিক করব, তাহলে এটা কি করব? হ্যাঁ, আমরা রুলকেই কল করবো, রুল নাম্বার। হ্যাঁ, যেটা এখান থেকে ডাইনামিক করতেছি, রুলকে কল করার পরে রুলকে কল করলাম, ক্ষমা। তারপরে টেবিল এরোর মধ্যে আমরা যে টেবিলের নামটা দিয়েছিলাম এটা দিব, মার্কস একটা নাম দিয়েছিলাম না? হ্যাঁ, দিলাম। তারপরে কলটা হচ্ছে কত নম্বর কলটা নিয়ে গেছিলাম, আবার তো একসাথে মনে নেই, দেখি আবার। এটা হচ্ছে, দাঁড়াও, এটা হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। 11। তাহলে এখানে যেটা দিব 11 নম্বর লিখবো নাকি? 11, এটা হলো কল ইন্ডেক্স লিখলাম। তারপরে জিরো, তারপর ক্লোজ, এন্টার। এই যে টোটাল মার্কস এসে বসে, ঠিক আছে। টোটাল মার্কস যেমন আসছে, তবে ফরম্যাটটা
ফরম্যাটটা মানে কেমন হচ্ছে, এখন ড্র করলে তো এগুলো বাদ বাকি সবগুলো আসবে। যেমন আমি ড্র করি, ড্র করলে কি হয় দেখো, ড্র করি বলতে এরকম ভাবে চেঞ্জ করতে হবে। এখানে গিয়ে দেখি কি আছে, টোটাল মার্কস এর পরে টোটাল মার্কস পার্সেন্টেজ, না টোটাল মার্কস এর পরে এটা ড্র করার প্রয়োজন নেই, এটা এখানেই থাকবে, এটা এইভাবেই থাকবে। তারপরে হচ্ছে এখানে টোটাল মার্কস গেল, কিন্তু আমার কলামের পরে কি আছে এদিকে তো দেখাই যাচ্ছে যে, এদিকে হচ্ছে তোমার টোটাল মার্কস, তারপরে আছে না টোটাল না নেট মার্কস, তারপরে হচ্ছে তোমার দেখো নেট মার্কস গুলো কিন্তু চেঞ্জ কিভাবে হয়, এখানে তো শো করছে, আমরা এখানে চেঞ্জ করে দিই, শো করার পরে আমরা এটা রোল চেঞ্জ করি 117, এই যে দেখো 217 এখানে আছে। এরকম ভাবে যাই করি এটা চেঞ্জ হয়ে যাচ্ছে, তার মানে ডাইনামিক হইতেছে সবকিছু। এখন আমি একটু স্লোতে যাচ্ছি, যাওয়াতে সমস্যা হইতেছে কি, স্লোতে কাজ করার উদ্দেশ্য হলো এটা যাতে বুঝতে পারো আর কি। আচ্ছা, তারপরে দেখো এরপরে যে পার্সেন্টেজ আছে, আমি যদি চাই যে পার্সেন্টেজটাকেও কল করতে পারি, পার্সেন্টেজটা কল করি, এই সেম কন্ডিশন, অন্য কোনো উপায় আর নাই, পার্সেন্টেজ, পার্সেন্টেজ PRCENTG, পার্সেন্টেজ। পার্সেন্টেজকে যদি লুকআপ বেলুকআপ করো তাহলে কি করবো, এই পার্সেন্ট দিব, বেলুকআপ লিখবো, বেলুকআপ লেখার পরে এগেইন এই যে কল করবো, তাহলে কল করার পরে আমি কমা দিব, তারপরে কি করব, এটা কত নম্বরে আছে, যে যেহেতু এটা 11 ছিল, তারপর এটা 12, 12 কমা, তারপরে 12 পরে হচ্ছে, সরি ভুল করছি, মার্কস, যেটা টেবিল ধরো, MARKS মার্কস, কমা, তারপরে হচ্ছে তোমার ধরো, কমা, তারপর হচ্ছে 0, এন্টার। তাহলে এটাও পার্সেন্টেজটা কিন্তু হয়ে গেছে, তোমরা এখানে চেঞ্জ করে দাও ফরম্যাটটা, এখান থেকে পার্সেন্টেজ ঠিক করে নাও, এই যে পার্সেন্টেজ হয়ে গেছে দেখো, এই যে এটা যে ছিল এটা এখানে আসছে, আমি এখানে যদি ক্লিক করি, এটাকে চেঞ্জ করি, এটাও চেঞ্জ হচ্ছে, তার মানে এটা ডাইনামিক হয়েছে। পার্সেন্টেজের পরে যেটা আছে এটা হচ্ছে যে পার্সেন্টেজ, তারপরে রেজাল্ট, আমি রেজাল্ট, এই রেজাল্ট কর আর গ্রেড, এই দুটোকে কল করার পরে ক্লাস শেষ করে দিব, পরে শুধু ডিজাইন করব কালকে ক্লাসে, এটা ডিজাইন ডিজাইন করে নেব একটা টোটাল মার্কশিট আকারে আর কি। এখন তাহলে কল করব রেজাল্ট, রেজাল্ট, রেজাল্ট বেলুকাপ, তারপরে হচ্ছে তোমার এই রোল, তারপর হচ্ছে কমা, তারপর হচ্ছে মার্কস। এটা যদি সাজায় নিতে পারতাম তাহলে একবার করে ড্র করলে পরে শুধু চেঞ্জ করতাম, কিন্তু সাজানোটা হয়েছে না, এটা নিচে নিচে দিলে হয়তো বা হয়ে যেত। যদি আমি মার্কস এখানে 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 লিখতাম যে নেট মার্কস পরে পার্সেন্টেজ, এভাবে দিলে একবার করলে হয়ে যেত সবগুলো, কিন্তু এদিকে আসাতে এভাবে করাতে এটা বারবার করতে হচ্ছে, সেটা ভালো হয়েছে, সবাই দেখতেছে ভালো করে। তারপরে হচ্ছে তোমার এটা আগেরটা যেহেতু 12 ছিল, এটা 13 হবে, 13, 0, এন্টার, পাস, এই যে পাস এসে করছি। এখন যদি চেঞ্জ করো ডাইনামিক হবে, চেঞ্জ রোল, রোল চেঞ্জ করেই পাস আসছে, ফেল কে আছে একবারে শেষ, একটা আছে ফেলের এতে দিকেছে শেষটা, হ্যাঁ এই যে ফেল আসছে, তারপরে ঠিক আছে। তারপরে হচ্ছে তোমার এখানে গ্রেড, গ্রেডেরটা আনি, গ্রেড GR AD গ্রেড,
গ্রেট। এখন আগের অবস্থায় চাইলে ড্র করলেও হইতো। আমি যদি ড্র করে দেখছি হয় কিনা, হবে তো নিশ্চয়ই। ড্র করে দিলাম, দেওয়ার পরে আমি এখানে চেঞ্জ করে নিলাম, 13 জায়গায় শুধু 14 দিয়ে দেবো। ঠিক আছে, বাস হয়ে গেছে। এখন দেখো, আমি একজনের রোল দিলাম চেঞ্জ করে, তার রেজাল্ট চেঞ্জ হলো। তার তার রেজাল্ট চেঞ্জ হলো, এক এক কথায় তার একটা ডাইনামিক রেজাল্ট শিট তৈরি হয়ে গেছে। কিন্তু এই শিটটাকে সাজাইতে হইলে সাধারণ যে কাজগুলো আছে এইগুলো হলো আমরা করবো আস্তে আস্তে। এইগুলো তো তোমরা পারবাই, সুন্দর করে সাজাইবা, যার যার মতো করে যেভাবে ভালো লাগে এভাবে সাজাইবো। এরকম সাজানোর পরে এটা একটা টোটাল পূর্ণাঙ্গ মার্কশিটে পরিণত হবে আর কি। এই সাজানোর বিষয়টা তোমরা পারবা বা না পারলেও তো আমি আছি, সমস্যা নাই। কিন্তু দেখার উদ্দেশ্য হচ্ছে যে আমি টোটাল একটা মার্কশিট, ডাইনামিক একটা মার্কশিট করতে পারি কিনা এটা। তাহলে একটা ডাইনামিক মার্কশিট মোটামুটি হয়ে গেছে। এখন শুধু আহ, এখন শুধু তোমরা এটারে এডিট করবে। আহ, আগে আমি চাইলে টোটালটাকে এরকম করতে পারি যে ক্লাস কি শেষ করে দেবো নাকি রাখবো আরেকটু, বলো। আহ, তা সমস্যা না, আমি তো খেয়াল করতেছি না খেলা খেলা আছে যে আছে বলতে। আমার এখানে তো সবারই দেখা যাচ্ছে যে আহ, আমার এখানে শো করতেছে আয়াতুল ইসলাম, শুভ্র, শুধু আফরিন নাই। তোমরা দুজনই আছো আপাতত, তাইলে আহ, হ্যাঁ দুজনই আছে। তাহলে এই যে ডিজাইনটা কি করে দিব নাকি ক্লোজ করে দিব? বুঝতে পারছি এখন। গম তো আর কি লং টাইম হয়ে গেছে না, এখন বিষয়টা যদিও লং টাইম হয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখন তোমার মার্কশিটের ব্যাপারে আর কোনো কনফিউশন নাই তো?